নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি এই ভিডিওতে ডিসকাস করব যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ওয়ার্ক তোমাদের যেটা একটা কোম্পানিতে বা কর্পোরেটে থাকাকালীন করা উচিত। তো তোমরা কেউ রেজিগনেশন দেওয়ার প্ল্যান করছো বা রিজাইন করে দিয়েছো, বা তোমরা জানতে চাইছো রিজাইন করলে কী কী ডকুমেন্ট রাখতে হয়, তো একদম তোমরা ঠিক জায়গায় এসছো। তো আমি আজকে এই বিষয় নিয়ে ডিসকাস করব। তো চলো আরম্ভ করা যাক। আমি পয়েন্ট ওয়াইজ বলবো, তো তোমরা এটাকে নোট ডাউন করতে পারো ফর ইউর রেফারেন্স। তো প্রথম হলো লাস্ট 6 মান্থ টু 1 ইয়ারের পে স্লিপ। বুঝতে পেরেছো? পে স্লিপ কেন লাগে, এবার কেনটা আসছে। প্রথমত, তুমি যে ফার্মে যেতে চাইছো সেখানকার রিক্রুটাররা দেখতে চাইছে যে তোমার যে আগের স্যালারিটা আর এখন যে স্যালারিটা তুমি এক্সপেক্ট করছো বা চাইছো ওনাদের থেকে, সেখানে কতটা ডিফারেন্স আছে, বা তুমি আগের স্যালারি একটা যে ড্র করতে সেইটা দিয়ে একটা তোমার মার্কেট রেট যাতে ডিটারমাইন করা যায়। তো তার জন্য ওনারা এটা জানতে চায়। সেকেন্ড পয়েন্ট আসছে হচ্ছে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট। কিসের ব্যাঙ্ক স্টেটমেন্ট? ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকবে হচ্ছে তুমি আগে কোম্পানিতে স্যালারি যে পেয়েছো তার ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো তোমরা কী করবে, প্রতি মাসের বা লাস্ট 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যে জায়গায় তোমাদের স্যালারিটা এসছে সেটা একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখতে পারো। থার্ড আসছে পিএফ স্টেটমেন্ট। পিএফ স্টেটমেন্ট, আমি এটা একটা জিনিস সেখানে বলে রাখতে চাই, যারা এক্সেমপ্টেড অর্গানাইজেশনে আছো বা ইন আদার ওয়ার্ডস যাদের পিএফের সাথে রেজিস্টার নেই কিন্তু একটা ট্রাস্টের সাথে তাদের রেজিস্টার আছে, বা কোম্পানি কোনো একটা ট্রাস্টে পিএফ সাবমিট করে বা জমা করে, তো সেসব ট্রাস্টের থেকে বা তোমাদের এইচআরের থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো পিএফ স্টেটমেন্ট, বা যদি কোনো এমএনসি হয় বড়, তারা তোমাদের অটোমেটিক্যালি প্রতি মাসে পিএফ স্টেটমেন্ট মেল করবে। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে যারা এক্সেমপ্টেড অর্গানাইজেশন নয় বা যাদের ইপিএফওতে রেজিস্টার্ড আছে, তো সেক্ষেত্রে তারা ইপিএফও পাসবুক ডাউনলোড করতে পারে এভরি মান্থ পিএফটা চেক করানোর জন্য। এবার আর একটা ডকুমেন্ট হলো তোমাদের ফর্ম 16 পার্ট বি। এর থেকে বোঝা যায় যে তোমরা যে কোম্পানিতে কাজ করছো সত্যি জেনুইন কিনা, বা জেনুইনিটিটা একটা আন্দাজ করা যায় ফর্ম 16 দিয়ে। তারপর আছে হচ্ছে তোমাদের ইউএন নাম্বার বা পিএফ নাম্বার, সেটা তোমাদের রাখতে হবে। আর আসছে এরপরে তোমাদের হচ্ছে রিলিভিং লেটার বা ইনিশিয়াল রিলিজ লেটার। রিলিভিং লেটার হচ্ছে এমনই একটা ডকুমেন্ট যেখানে লেখা থাকে তুমি কোম্পানিতে থেকে রেজিগনেশন দিয়েছো, আর তোমার লাস্ট ডেট, আর তুমি কবে রিলিজ পেতে চলেছো, এইসব ব্যাপারগুলো থাকে। আর ইনিশিয়াল রিলিজ লেটার মানে হচ্ছে একটা বলতে পারো একটা শর্ট রিলিভিং লেটার, যেটা তোমরা তখনই পাবে যখন তোমাদের ল্যাপটপ আর আইডি কার্ড বা যাবতীয় যেসব জিনিস তোমরা কোম্পানি থেকে নিয়েছো সেটা তোমরা সাবমিট করবে, তখন তোমরা সেটা পেয়ে যাবে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, তোমরা যখনই এইসব জিনিস সাবমিট করবে, যেরকম ল্যাপটপ, আইডি কার্ড, বই বা যেগুলো তোমরা লাইব্রেরি থেকে নিয়েছো, সাবমিট করে একটা অ্যাকনোলেজমেন্ট নিয়ে নেবে নিজেদের পার্সোনাল মেলে, অ্যাডমিনকে জিজ্ঞেস করে। তাতে একটা প্রুফ হয়ে যায় যে তোমরা সব কিছু সাবমিট করে দিয়েছো। এবার এটা হয়ে যাওয়ার পরে তোমাদের ইনিশিয়াল রিলিজ লেটার আসে, তোমরা ফলো আপ করতে পারো বা নাও করতে পারো। তার কিছুদিন পরে তোমাদের আসবে হচ্ছে রিলিভিং লেটার। রিলিভিং লেটার আসার পর আসা হচ্ছে এক্সপিরিয়েন্স লেটার। এক্সপিরিয়েন্স লেটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা তোমাদেরকে বোঝানো হয় যে তুমি এই আগের কোন কোম্পানিতে কাজ করেছিলে, ইওর লাস্ট ড্রন স্যালারি, আর থাকে হচ্ছে কোন ডিপার্টমেন্ট, এগুলো থাকে। তো এক্সপিরিয়েন্স লেটার খুব সাবধানে রাখবে তোমাদের নিজেদের কাছে ফর ইউর ফিউচার রেফারেন্স। এক্সপিরিয়েন্স লেটার দেখে তোমরা যে কোনো জায়গা
জব নেওয়া তোমাদের পক্ষে ইজি হবে। আর আরেকটা জিনিস, প্রপার নোটিস পিরিয়ড তোমার সবাই সার্ভ করবে, অ্যান্ড নেভার অ্যাবসকন্ড করলে কিন্তু তোমরা এইসব ডকুমেন্ট পাবে না। আর একটা থাকে হচ্ছে ফুল অ্যান্ড ফাইনালের একটা স্টেটমেন্ট, যে তোমাদের কত টাকা তোমরা পাবে, যেরকম থাকে হচ্ছে তোমাদের লাস্ট যে মান্থে রিজাইন করার বা লাস্ট ওয়ার্কিং ডে মান্থে কতদিনের টাকা রয়েছে, সেসব কিছু থাকে। তো আশা করি আমার পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সন্দেহ থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি চ্যানেলটা তোমাদের সত্যিই ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল কর্পোরেট গাইডেন্স বাই শাকনিক ঘোষ। তো আজকে এত অবধি, নমস্কার।